শরীর ভালো থাকুক আর না থাকুক, ইচ্ছা না থাকা সত্ত্বেও তারপরও বিছানা থেকে ওঠা লাগে আমাদের মতো মেয়েদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। যদিও আমার শরীরটা ভীষণ খারাপ, তার ভিতরেই চলে আসলাম আপনাদের সাথে দৈনন্দিন জীবনের কিছু ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো এক হাতে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর এক হাতে আমার হাত থেকে পলিথিনটা ছিটকে পড়ে গেছে। এটা হচ্ছে আমি মাছ নিয়ে আসছি। এখানে হচ্ছে আমি কিছু বাজার করছি আজকে। যখনই দেখলাম জ্বরটা শরীরে নাই, তখনই দৌড় দিয়ে বাজারে চলে গেলাম, যেহেতু শুনেছি শাশুড়ি আসছে দেবরের বাসায় তার ছেলেকে দেখতে। ছেলে অসুস্থ, ছেলেকে দেখার জন্য শাশুড়ি চলে আসছে, ননদ আসছে। তো সবাই আসছে, সবাই যেহেতু আসছে আমার বাসায় আসবে সবাই। দেবরের বাসায় উঠছে, আমার বাসায় তো এক রুম, এই জন্য উঠে নাই, এই জন্যই আমার বাসায় গ্যাদারিং হবে দেখেন দেবরের বাসায় চলে গেছে। তো ইনশাল্লাহ আসবে শুক্রবার দিন, চলে আসবে আমার বাসায় ওর বাবাকে দেখার জন্য। তো এখানে আমি মাছ নিলাম, দেখলেন আপনারা মাছ। ওইখানে একটা রুই মাছ নিয়েছি, বেশ ভালো বড়। এখানে আছে টমেটো কেচাপ আমি পেস্ট করে রেখেছি। এখানে গরু মাংস ভিজিয়ে রেখেছি, 3 কেজি গরু গোস আমি এখানে বের করে নিয়েছি। আর হচ্ছে আমি বাদাম ভিজিয়ে রাখছি এখানে, যেহেতু আমি মেহমান আসবে সবাই। ঈদে আমার বাসায় কেউ আসে নাই, তো সেই উপলক্ষে দেবর ওরা সবাই ছুটি পায় নাই, হয়তো বা দেবরের বউয়েরা সবাই আসবে। যেহেতু সবাই জব করে, সবারই সংসার আছে, চাইলেও এক জায়গায় আসতে চাইলেও আসা যায় না, আসলে সম্ভব হয়ে ওঠে না। তো এই তো চলে আসলাম, সেজন্য আপনাদের সাথে যেহেতু ছোটোখাটো একটু ঘরোয়াভাবে একটু আয়োজন করেছি। তো আজকে দেবর শাশুড়ি এদের সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। তারা শুক্রবার দিন আসবে, এসে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো আপনারা সবাই ভিডিওটি দেখে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শরীরটা খুবই খুবই অসুস্থ, যদিও সব কিছু ক্লিপ নিতে পারি নাই। আজকে কোনো মশলা বাটাই আমার ঘরে নেই। আমার ঘরে কোনো জিরা ফাঁকি নাই, কোনো একটা আদা রসুন বাটা নাই, কোনো একটা এলাচ দারচিনি নাই। সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু। শুধু গতকালকে চাল নিয়ে আসা হয়েছে, গতকাল রাতে। এই যে দেখেন, এইখানে আমি আদা রসুন কুচাইয়া 1 কেজি আদা 1 কেজি রসুন ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে নিয়েছি। বরফ ছাড়লে ব্লেন্ডার করে নেব। তো শরীরের ভিতরে ভালো না, আমার শরীর ভালো না, ওর বাবার শরীর ভালো না। আপনারা তো জানেন আমার মেরুদণ্ডের অনেক আগে থেকে আমার মেরুদণ্ডে 3টা হাড়ের জেলি বের হয়ে গেছে ফেটে। আমি যে কি পরিমাণ অসুস্থ থেকে ঘরে টুকটাক করে কাজ সামলিয়ে নেই, তারপরে এর মধ্যে আবার ওর বাবারও কোমরে একটা হাড় ফেটে জেলি বের হয়ে গেছে, সেইটারই ট্রিটমেন্ট চলছে। এতদিন ধরা পড়ে নাই, এমআরআই করছি, তারপরে এখন হচ্ছে ধরা পড়েছে, তার এমআরআই হয়েছে। দেখেন আমরা গরিব পরিবার, এই পরিবারে যদি এরকম বড় বড় মহামারী রোগগুলো হয়, আমাদের মতো ফ্যামিলির মানুষগুলো হিমশিম খেয়ে যাচ্ছি চিকিৎসা করতে করতে। আমাদের আসলে সম্ভব না, পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। দেখেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো এই জন্যই বলা, যে অসুখ কিন্তু দেখবেন বড় বড় অসুখ গরিবদেরই হয়। তো এইখানে হচ্ছে আমি 4টা সোনালী মুরগি আনছি। সোনালী মুরগিগুলো কেটে ধুয়ে এখানে একটু আদা রসুন লবণ দিয়ে মেখে আমি এটা ফ্রিজে রেখে দিলাম, যেহেতু এটা নর্মালে রাখছি ফ্রিজে, যে আমি সকাল সকাল উঠেই যাতে আমি সুন্দর করে এগুলো ভেজে রান্না বসায় দিতে পারি। তো যাই হোক, আপনারা সবাই এই অসহায় পরিবারটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। জ্বরের জন্য আনারস নিয়ে আসলাম, নিজেরটা কিনে এখন খাচ্ছি বাধ্য হয়ে, কেউ তো আর খাওয়াবে না। যদিও মা নেই দুনিয়াতে, এখন নিজেরটা নিজেই কিনে তারপরে হচ্ছে এখানে কাসুন্দি আনলাম, একটা আনারস আনলাম, এটা দিয়ে মাখাই এখন খাবো। ভিতরে জ্বর যা আছে সব বের হয়ে যাবে। 3 বেলায় নাপা খাচ্ছি, কিন্তু জ্বর ছাড়ে আবার ওঠে। সবাই একটু দোয়া করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আইডিটা ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন। এখন হচ্ছে আনারসটা খেয়ে নেব, আর সব কাজ টুকিটাকি করে গুছিয়ে রাখবো, সকালে আবার গ্যাস থাকে না। সকাল সকাল উঠে রান্না বান্না শেষ করতে হবে, কেননা অনেকগুলো মানুষ, তাদের খাবার দিতে হবে সময় মতো। দোয়া করবেন সবাই আমার জন্য। আমি সুস্থ থাকলে আমি কাজ করতে খুব পছন্দ করি, আমি কাজের মানুষ, সত্যি কথা আমার ভালো লাগে কাজ করতে। অনেকে কাজ দেখে ভয় পায়, আমি কাজ দেখে কখনোই ভয় পাই না। আমার কাজ করতে ভালো লাগে, মানুষজন দেখলে তাদের আয়োজন করে খাওয়াতে ভালো লাগে। কিন্তু অর্থনৈতিকভাবে ইদানিং অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, ওর বাবার ট্রিটমেন্ট করতে করতে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। দোয়া করবেন সবাই, আমার পাশে থাকবেন।